এটা হলো মঙ্গল পাণ্ডে পার্ক ব্যারাকপুরের। দেখুন আমরা এখানে আজকে বেড়াতে এসেছিলাম একদিন। সেদিন খুব বৃষ্টি ছিল, বৃষ্টি হচ্ছিল, মানে বৃষ্টির মধ্যে আর কী করবো, এসছি গাড়ি নিয়ে, তো আমরা ভাবলাম ঘুরেই যাই। তো মঙ্গল পাণ্ডে পার্ক আর মঙ্গল পাণ্ডে ঘাট, এটা ব্যারাকপুরে, ওয়েস্ট বেঙ্গলে। তো মঙ্গল পাণ্ডে পার্ক দেখুন, আমরা এখান থেকে কত গাছ আছে এখানে দেখুন, পলাশ ফুলের মতোই, পলাশ ফুলও আছে, আবার পলাশ ফুলের মতো এটা লাল লাল কি ফুল চারদিকে ছড়িয়েছিল, আর বৃষ্টি হচ্ছিল খুব। তো ঝিরঝির করে তো হচ্ছিল কন্টিনিউয়াস। তো দেখুন 50 টাকার টিকিট এটার, আর এই দেখুন সোজা হলো ঘাট আর সাইডে হলো পার্ক। তো মঙ্গল পাণ্ডে তো কে ছিল আপনারা সবাই জানেন, ফ্রিডম ফাইটার ছিল, আর ব্যারাকপুর ক্যান্টনমেন্টের ছিল, ব্রিটিশদের সঙ্গে লড়াই হয়েছিল। তো ওকে দুজন ব্রিটিশ অফিসারকে আহত করেছিল, তাই জন্য ওকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল মঙ্গল পাণ্ডেকে। আর তার স্মৃতিতে এখানে মঙ্গল পাণ্ডে পার্ক করেছে, তার একটা মূর্তি আছে আর একটা ইয়ে আছে, মনুমেন্টও আছে। আর একটা দেখলাম কামানের মতো রাখা আছে, আর সামনে একটা ছোট্ট মন্দির আছে। আর এখানে একটু কিছু ঘাটের কাজও করে এখানে, কিছু মানে আমার মনে হয় শ্রাদ্ধ অনুষ্ঠানে এরকমের কিছু কাজ করছিল, যাই না। আর এখানে দেখুন একটা রেস্টুরেন্টও আছে এখানে সোজা, এটা রেস্টুরেন্টে গেলে খেতে পারবেন। আর সাইডে রেস্টুরেন্টে একদম ঘাটের কাছে বসার মানে জায়গা আছে। তো এটা খুব সুন্দর, এটা যদি আপনারা যান তাহলে নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন রেস্টুরেন্টটার কাছেই একদম বসার জায়গা, একদম ঘাট, মঙ্গল পাণ্ডে ঘাটের কাছেই এটা। আর পার্কটা হলো ওই সাইডে, যাচ্ছি এরপর পার্কটা। এত ভিডিও করতে পারছিলাম না, কেন কি বৃষ্টি পড়ছিল আর খুব বিদ্যুৎ চমকাচ্ছিল, ওই দিনই বৃষ্টি হতে হলো। আমরা ওই অন্নপূর্ণা মন্দির, তারপরে গান্ধীঘাট, তারপরে জগন্নাথ মন্দির দেখে এই মঙ্গল পাণ্ডে পার্কে এসেছিলাম। আর তারপর আমরা ভেবেছিলাম আরও কিছু দেখার জায়গা ছিল, তো দেখছি কি করা যায়। এখানে দেখুন, এখানে মন্দির আছে, আর এখানে দেখুন ঘাটটা, তো ঘাটটাও খুব সুন্দর, খুব সুন্দর। দেখুন ঘাটের কাছে, এই রেস্টুরেন্টের কাছে যদি বসে থাকেন বা এমনি যদি ঘাটের কাছে বসে থাকেন তো কত ভালো লাগে। দেখুন গঙ্গা নদীর উপর আর নদীর ঘাটে, এটা দেখুন কত সুন্দর, এই গঙ্গার কাছেই গঙ্গার ঘাট, এটা মঙ্গল পাণ্ডে ঘাট। এবার পার্কটায় ঢুকছি, এই দেখুন পার্কটা কীরকম, মাথায় ছাতা দিয়ে, আর ওই দেখুন মূর্তি মঙ্গল পাণ্ডে। আমরা সব ছাতা দিয়ে এখানে এসেছি, বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াস। তো দেখুন মঙ্গল পাণ্ডের মূর্তি রাখা আছে। আর এখানে দেখুন ওখানেও বসার জায়গা আছে সাইডে দেখছি, আর একটু দোলনা এসব আছে। আর একটু পার্ক তো নানা রকম কিছু এরকম হরিণ এসব কিছু মানে হরিণের এইসব রাখা আছে, নানা রকম জন্তু জানোয়ারের দেখুন, পুরো বাচ্চাদের জন্য স্ট্যাচুর মতো। আর এখানে দেখুন কীরকম পার্কটা কত সুন্দর, গাছ দিয়ে একদম, গাছ আছে প্রচুর, সবুজ সবুজ গাছ আছে একদম, খুবই সুন্দর। কিন্তু ঠিক করে ঘুরতেই পারলাম না, তো পরে আরেকবার যখন সময় হবে যাব। একবার গেছি কিন্তু ভাল লাগছিল বেশ, ঘাটের কাছে যদি বসে থাকতাম, হাওয়া চলছিল, কিন্তু এত বিদ্যুৎ চমকাচ্ছিল আর এত মানে থান্ডার আর স্টর্ম, তো সেজন্য ভাবলাম আর তো থাকা যাবে না এত গাছের নিচে। তো একটুখানি যতটা পেরেছি থেকেছি। এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু আছে, দোলনা এসব অনেক রকম আছে। আর গাছগুলো দেখুন খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। 50 রুপিস টিকিট নিয়েছে, তো অলরেডি নিট অ্যান্ড ক্লিন তো রাখবেই। তো ভেতরে আমরা আবার এখানে বসার জায়গা আছে, দেখুন ভেতরে সোজা যাচ্ছি ওইদিকে, বসা একদম ঘাটের কাছে, গঙ্গার ঘাটের কাছে বসার জায়গা আছে। আপনার রেস্টুরেন্টে চাইলেও এখানে বসতে পারেন, বা যদি এমনি পার্কের কাছে এসে আপনারা এখানে এসে বসতে পারেন, গল্প করতে পারেন। তো দেখুন খুব সুন্দর জায়গা, এটা খুবই ভালো।
তো ভাবছি আগে কেন এলাম না এই জায়গাটায়। এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন মঙ্গল পাণ্ডে ঘাট আর মঙ্গল পাণ্ডে পার্ক। তো যারা ব্যারাকপুর থাকে ওরা তো নিশ্চয়ই আসে। দেখুন কত গাছ দিয়ে কত সুন্দর পার্ক বানানো হয়েছে। ও কাছে ওয়াশরুমও আছে, তো সেজন্য কোনো প্রবলেম নেই। ওই সাইডে ওয়াশরুমও আছে, তো পাবলিক টয়লেট। আর এখানে দেখুন একদম ঘাটের কাছে একটুখানি ভাবলাম বসি, কিন্তু উপায় নেই বসা। তারপর ওই দেখুন সামনে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে। তো চাইলে রেস্টুরেন্টে দেখুন ঘাটের কাছে যদি বসেন তাহলে কত ভালো লাগে, বসার জায়গা আছে। কত সুন্দর এখানে ঘাটটাও কত সুন্দর, কি সুন্দর লাগছে দেখুন দেখতে। আর ওই দিন একদম ওয়েদারটাও খুব ভালো ছিল বলে আরও এখানে যেখানে আপনারা যদি আসেন তো এখানে ঘুরে যেতে পারেন। ব্যারাকপুর যখনই আসেন মঙ্গল পাণ্ডে ঘাট, দাদা বৌদির হোটেলের জন্য তো বিখ্যাত আছেই, কিন্তু মঙ্গল পাণ্ডের ঘাট তার জন্য বিখ্যাত। তা আপনারা আসবেন ব্যারাকপুর এলেই। বাই।